শীতের সকালে গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা পাতে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এভাবে একবার শিম ভর্তা বানিয়ে দেখবেন, আশা করি আর অন্যরকমভাবে বানাতে ইচ্ছে করবে না। এর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া শিম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। এবার জল ও শিমটা একটু নেড়ে নিয়ে শিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন এমনভাবে জলটা দেবেন যাতে শিমগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথেই জলটাও কিন্তু শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন শিমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও ভালোভাবে শুকিয়ে গেছে। এবার শিমগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। অন্যদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের রসুনের কোয়া, আর এখানে আমি একটা লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাটার ঝাল প্রচুর, তাই এখানে আমি হাফ লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে গোটা সর্ষে, আর দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে ঠান্ডা করে নেওয়া শিমগুলোকে। সব শিমগুলোই আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার মিক্সির ঢাকনাটা দিয়ে ঢেকে নিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা শিলনোড়া দিয়েও করতে পারেন। দেখতেই পাচ্ছেন পেস্টটা কত সুন্দরভাবে হয়েছে। অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। সব পেঁয়াজ কুচি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এভাবে অনবরত নাড়তে নাড়তে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুকটি ফলো করে দেবেন, আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। পেঁয়াজ ভাজার বাকি তেলে দিয়ে দিচ্ছে 3টে শুকনো লঙ্কা ও অল্প পরিমাণে কালো জিরে। আপনারা চাইলে এখানে বেশি করেও কালো জিরেটা দিতে পারেন। এবার শুকনো লঙ্কা ও কালো জিরেগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখান থেকে একটা শুকনো লঙ্কা তুলে নিচ্ছি। এবার পেস্ট করে নেওয়া শিমের মিশ্রণটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিক্সির জারের মধ্যে একটু লেগে আছে, তাই খুবই অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে নিয়ে সেই জলটা শিমের বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে অনবরত নাড়তে নাড়তে শিমগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন শিম বাটাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আবারও অনবরত নাড়তে নাড়তে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আবারও অনবরত নাড়তে নাড়তে শিম বাটাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন শিম বাটাটা আর কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না, তখনই বুঝতে হবে শিম ভর্তাটা একদম তৈরি। দেখতেই পাচ্ছেন আমার একটা বাটিতে শিম ভর্তাটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। এভাবে যদি ভর্তার উপরে সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে।